তিনির কাছে। তিনি কে? তিনি আমার আপনার বর্তমান মুর্শিদ, বর্তমান রাসূল, বর্তমান মাওলা, বর্তমান আল্লাহ, বর্তমান গুরু। সবাই বলি সুন্দর, আরো জোরে বলি সুন্দর। বাবা গভীর মনোযোগ। হাতের আঙ্গুলের নখ কাটার সময় যদি আপনি মনটা যদি এই দিক সেই দিক নিয়ে যান, আপনার নখের কানি কেটে যাবে। তাই আমার কথাগুলো যদি আপনি সুন্দর করে চিন্তা করে যদি না ধরেন, মন যদি এলোমেলোর মধ্যে রাখেন গো, তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন না। কালকে সকালে ভুল বুঝে শুধু সমালোচনা করবেন। সুমন ওয়াইসি, বাচ্চু ওয়াইসির সভাপতিত্বে কবিশার মাজারে সৈয়দ গোলাম মঈনুদ্দিনকে এনে ভুলভাল কথাবার্তা বলে আমাদের ব্রেন নষ্ট করে দিয়ে গেছে। কালকে সকালে বলবেন, কিন্তু আপনি যে এই মুহূর্তে আমার এই জায়গায় নাই, এই কথা বলবেন না, এই কথা বলবেন না। কেন? আমরা এই মানব জাতি সবচেয়ে বড় মানুষের ভুল ধরতে জানি। কোন মানুষের কোন ভুল আছে এই সমালোচনাগুলো আমরা করতে পারি, কিন্তু নিজের ভুল আমি নিজে দেখি না। এই জন্য শায়ের কবি মনমোহন লেখে, আমি নিজে হয়ে বেদুম বেহুশ খুঁজে বেড়াই পরের দোষরে অবান্ধবরে। আমি কথায় কথায় করতেছি রোষ, আমি কথায় কথায় দেখাই হেডাম, কথায় কথায় বলি আমার মতো আর কেহ নাই জগতে। আমি পারলাম না নবীর আদর্শে আদর্শবান হইতে, ওই আমি পারলাম না খাজা বাবার আদর্শে আদর্শবান হইতে। কি আর হবে না মাঝে রোজায়, কি আর হবে গান বাজনা শুনলে, কি আর হবে তাফসীর করলে, তাফসীর শুনলে, কি আর হবে কোরআনের A to Z পর্যন্ত তাফসীর করলে, যদি আমি আমার মন যদি না রাখি সুপথে। আমি পারলাম না স্বভাব বানাতে। যদি আমি সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ যদি গ্রহণ না করি, এই আলোচনা করি লাভ কি? এই আলোচনা শুনিও লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাই বাবা, এই সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ যদি করতে হয়, তাহলে আমরা আরেকজন সুন্দর মানুষের সাথে, সুন্দর একজন পবিত্র মনা মানুষের সাথে মিশতে হবে। প্রাণ বিকাও গুরুর চরণে, মন বিকাও গুরুর চরণে, মানুষ যেইখানে। সবাই বলেন, প্রাণ বিকাও গুরুর চরণে, মন বিকাও গুরুর চরণে, মানুষ যেইখানে। একজন মানুষ বজলে আল্লাহ পাবি, মানুষ পাবি লেখা বারবার কোরআনে, মানুষ যেইখানে। প্রাণ বিকাও গুরুর চরণে, মন বিকাও গুরুর চরণে, মানুষ যে। বাবা যদি ওইটা কবি জালালে লিখে থাকে, এটা আসলে কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ। সুন্দর কোন? জোরে বলেন সুন্দর, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। হইছে না? আমরা হুসাইনি মুসলমান, আমাদের আওয়াজের দুনিয়া আমাদের কলবে লাগতে হবে। আরেকটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম, ইয়া গৌস, নারায়ে হায়দারি, মাওলা আলী, মারে হায়দারি, ওলি আল্লাহর আলো দেহ কর, ওলি আল্লাহর আলো। তাইলে বাবা
যেই কালামটা আমি নিয়েছি এইটা কোরআনের তাফসীর, সূরা নহলের 43 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, তুমি যাহা জানো না তাহা তুমি জ্ঞানীর কাছ থেকে জেনে নাও। সুন্দর কর। তাইলে কোরআনে বারবার, হাজার বার, 100 বার বারবার নির্দেশ করতেছে একজন মানুষ বুঝো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে। এখন বাবা আল্লাহর কথা আমরা মানি, আল্লাহ যে আদেশ করছে, সে যে নিষেধ করছে, সেই মাইনা আমরা একজন মুর্শিদ মানি। একজন মুর্শিদকে ভালোবাসি, একজন গুরুকে ভালোবাসি। এই গুরুকে ভালোবাসার, জ্ঞানীকে ভালোবাসার, জ্ঞানীর কাছে যাওয়ার নির্দেশ কার? জোরে বলেন। এটা কি আমি নাঙ্গলকোট থেকে বানাই আনছি না আপনার বাড়িতে? এই উত্তরা আজমপুর যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফে আছে। তাইলে বাবা এই কোরআনের আয়াত মানাতে আমরা হয়ে যাই কাফের, নাস্তিক, বন্ড। এই কোরআনের আয়াত আমরা মানাতে আমরা হয়ে গেছি কাফের, নাস্তিক, আমরা হয়ে গেছি বন্ড। এখন আল্লাহর কথা যারা মানে না তারা হইয়া গেছে আস্তিক। তাদের জোর বেশি, তাদের ক্ষমতা বেশি, তাদের লাঠির জোর বেশি। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গো, যারা আল্লাহ রাসূলের অনুসারী হবে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা হবে দুর্বল। তারা কি হবে? তারা কি হবে? জোরে বলেন, তারা কি হবে? তাইলে তরিকতপন্থী লোকেরাই দুর্বল। তাদের লাঠির অভাব নাই, অস্ত্রের অভাব নাই। তাইলে তারা নবীর কথা মতো আসেনি, নাই। কেন? তারা সবল। তারা কি? তাদের লাঠির অভাব নাই, অস্ত্রের অভাব নাই। তারা অস্ত্র মামলায় পড়লে 3 দিনের দিন জামিন হইয়া যায়। আর আমি গোলাম মঈনুদ্দিন মাত্র 195 ধারার মামলায় পড়ি, অন কোর্টের বারিন্দায় হাঁটতে হাঁটতে জুতার তলা শেষ, জামিন নেই। তাইলে আমরা কি? দুর্বল। আমরা ও বাবা, তাইলে আমরা দুর্বল। আর আল্লাহর নবী বলেছেন, কোরআনের আয়াতও এসেছেন যে যারা মুমিন হবে, যারা আল্লাহ পাগল হবে, যারা রসুল পাগল হবে, যারা মুর্শিদ পাগল হবে গো, তারা দুর্বল, কম দুর্বল। এই দুনিয়াতে লাঠির জোর দেখাবে না, মাইরের জোর দেখাবে না, তারা ইমানি শক্তি দ্বারা যুদ্ধ করবে। জোরে বলেন সুন্দর। কেমন ইমানি শক্তি বাবা? আল্লাহর ওলিরা কারো বাড়িতে গিয়ে মারামারি করে না, কারো বাড়িতে গিয়ে যুদ্ধ করে না। তাইলে কি করে? আল্লাহর ওলিদের বিশ্বাস, ইমান আল্লাহ। এই জন্য বাবা আল্লাহ হাদিসের মধ্যে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ কয়, যারা আমার ওলির বিরুদ্ধে, যারা আমার মুমিনদের বিরুদ্ধে বলবে, আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি যুদ্ধ ঘোষণা করে? কি যুদ্ধ? কি করে? কে বাবা? এখন বলতে পারেন কই যুদ্ধ করে আল্লাহ? ও গোলাম মঈনুদ্দিন ভাই, আল্লাহ কই যুদ্ধ করে? বাচ্চু ওয়াইসির বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে এইভাবে মারলো, কই কি হইল? কিছুই তো হইল না। না বাবা, এই উত্তরা আজমপুর এই কবিশ্যার মাজার থেকে একটা মেসেজ নিয়ে যাও। কালকে এখন থেকেই চিন্তা করো, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কয়, যারা খাজা বাবার বিরুদ্ধে কয়, দেখবা তাদের ফুতের লগে ছেলের সাথে সম্পর্ক নাই, মেয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে সম্পর্ক নাই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে দেখো গা, তার স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক নাই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে যাইয়া দেখো, তারা জমি লই জামা লইয়া মারামারি চলে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে দেখো, তাদের সমাজে দাম নাই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে তাদেরকে কেউ পাত্তা দেয় না। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে দেখো গা, তাদের ফেটে ক্যান্সার। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে তাদের ডায়াবেটিস। তাদের বাবা এমন কোন সমস্যা নাই যে তাদের নাই। আল্লাহ যে যুদ্ধ ঘোষণা করছে, এবারে বুঝতে পারছো নি কিভাবে যুদ্ধ চলে? বলো, যুদ্ধ চলে কি চলে না? চলে কি চলে না?
আর যারা অলি আল্লাহর পাগল গো, তারা মরিচ দিয়া নুন দিয়া ডাইল ভাত খাইলেও তারা শান্তিতে আছে। ঠিক না ভাই? ঠিক। বাবারে, যারা গুরু পাগল, যারা মুর্শিদ পাগল, তাদের ঘরে কেমন শান্তি, তাদের সন্তানের ব্যবহার দেখলে শান্তি, তাদের স্ত্রীর ব্যবহার দেখলে শান্তি, তাদের ঘরে যাইয়া না খাইয়া থাকলেও শান্তি লাগে। সুন্দর কর। আর যারা অলি আল্লাহ বিরোধী আছে, তাদের সাথে চলতে ফর্দা, উঠতে ফর্দা, বইতে ফর্দা, খাইতে ডর, বইতে ডর, মাগো কোন আইব ধরে, কোন দোষ ধরে, কোন মাসালা ধরে, চলেনি, কোনো শান্তি নাই। কিন্তু তারা সাইনবোর্ড লাগাই রাখছে ইসলাম ধর্মের লোক। কোন ধর্মের লোক? কি ধর্মের লোক? ইসলাম ধর্মের লোক সাইনবোর্ড লাগাইছে, কিন্তু ঘরে শান্তি নাই। ফদ্দার অভাব নাই, ফদ্দার তলে তাদের আকাম কুকামের অভাব নাই, অভাব। বাবারে, ওলি আল্লাহর দরবারে সামান্য একটা গাজার ইস্যু দিয়া বাইঙ্গা সুরমুসুর কইরা লায় তারা। নেশার কথা কইয়া এখন আজ পর্যন্ত এই যে হাজার হাজার মসজিদ মাদ্রাসার ভিতরে বলৎকারী হইতেছে, টাকা চুরির ধরা খাইতেছে, এই যে আকাম কুকাম তারা আল্লাহর বিরুদ্ধে করতেছে। কিসের বিরুদ্ধে করতেছে? এই যে আল্লাহ কয় একজন জ্ঞানীর কাছ থেকে জানো, তারা কয় জ্ঞানীর কাছে যাইও না। এটা কি বাচ্চু আইসির বিরুদ্ধে, আমি গোলাম মঈনুদ্দিনের বিরুদ্ধে, নাকি আল্লাহর বিরুদ্ধে? কেন আল্লাহ কয় অলি আল্লাহর কাছে যাইতো, জ্ঞানীর কাছে যাইতো। আল্লাহ কয় মাজারে যাইতো। কোথায় যাইতো? কে কয়? আল্লাহ কয় অলিরা জিন্দা। আল্লাহ কি কয়? আর হাতে কয় অলি মরি গেছে। এখন কি সেই অলির বিরুদ্ধে কয় না আল্লাহর বিরুদ্ধে কয়? জোরে কোন, কার বিরুদ্ধে কয়? এখন সে আল্লাহর বিরুদ্ধে কয়। সে ধর্ম অবমাননা করছে না আমরা ধর্ম অবমাননা করছি? বাবারে, আমরা আল্লাহর কথা মেনে, আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কয় অলি আল্লাহরা জিন্দা। কি কয়? আর হেতে কয় নবীও মরি গেছে। তাইলে হে কি আল্লাহর বিরুদ্ধে না আমগো বিরুদ্ধে? জোরে কোন, কার বিরুদ্ধে? তাইলে হে ধর্ম অবমাননা করছে না আমরা করছি? এখন আমরা কোরআন মানাতে আমরা ধর্ম অবমাননা করছি, আর সেই কোরআনের বিরুদ্ধে মাজার ভাঙ্গে। অথচ তার এইগুলার কোনো ভিত্তি প্রমাণ নাই। তারা যেইগুলা করে, বাবারে, ওলি আল্লাহ কোরআনে যেই নামাজ আসছে সেই নামাজ শিখায়। কোন সুন্দর! ওলি আল্লাহ কোন নামাজ শিখায়? দাইমি সালাত শিখায়, যেটা কোরআনে আসছে। আর তারা যেটা শিখায় সেটা কোরআনে নাই, সেটা কোরআনে। অথচ তাদের শক্তি বেশি। কেন? আল্লাহ এখন হাদিসে তো বোঝা যায়, আল্লাহ তো বলছে যে তাদের শক্তি, ইয়াজিদের শক্তি বেশি হবে, আর মুমিনদের শক্তি হবে কি? কম। তাইলে মিলেনি না? আল্লাহর নবী মিথ্যা কথা কইছে। তারা আল্লাহরে মিথ্যাবাদী বানাচ্ছে। কয় মাজার ভেঙে ফেলো। তাইলে মাজার যারা ভাঙতে বলে, তারা কি আমাদের বিরুদ্ধে করতেছে না আল্লাহর বিরুদ্ধে করতেছে? এই জন্য তারা দুনিয়াতে লাঞ্ছিত, তারা দুনিয়াতে অসম্মানিত, তারা দুনিয়াতে বেজ্জিতি হচ্ছে। কি হচ্ছে? হচ্ছে কি হচ্ছে না? বাবারে, মরার সময় কোরআন শরীফের স্পষ্ট আসছে, যারা এই ইসলাম ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে, যারা এই ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে, তারা লাঞ্ছিত, তারা বেজ্জিতি হবে। আর যারা এই ইসলাম ধর্মটাকে একের ঘরে রেখেছে, এক জায়গায় রেখে শান্তির ধর্মটা প্রতিষ্ঠিত করছে, তারা সম্মানিত হবে। কোন সুন্দর! এখন সুন্দরটা কেন কই? ওই দলে কথায় কথায় কয় সুবহানাল্লাহ। কি কয়? কথায় কথায় কি কয়? তাইলে আমরা যেহেতু ওই দলে নাই, আমরা আছি সুন্দরের দলে। আমাদের স্লোগান সত্য সুন্দর যাহা সকলে মানিব। ও বাবা, আজকের এই মাহফিলের প্রধান মেহমান এই এলাকার এমপি সাহেব এনামুল হাসান খান, সিআইভি সভাপতি কবিশ্বর মাজার, এবং কি আজকের এই মাহফিলের
প্রধান জয়নাল আব্দিন, আরো অনেকেই আছেন, বিশেষ করে হযরত শাহ সুফি সুলতানি বাচ্চু শাহ ওয়াইসি। এই মাহফিলের যারা আমরা উপস্থিত হয়েছি তারা আমরা সুন্দরের পক্ষে। কিসের পক্ষে? বাবারে, আমরা আমাদেরকে বুঝাইয়া দেন, আমরা যা কিছু করি এগুলা কোরআনে নাই, এগুলা অসুন্দর, তাইলে আমরা এগুলা করব না কেন? আপনারাও তো যেই পথে যাচ্ছেন আল্লাহ রাসূলের উদ্দেশ্যে যাচ্ছেন, তো যেহেতু ওই পথ যদি সুন্দর হয় তাইলে আমরা ওই পথে যাবো না কা? এখন দেখি আপনারা যেই পথে গেছেন এই পথে কোনো দলিল নাই, কোনো দলিল। নামাজের 17 ফরজ এটাও কোরআনে নাই। ফরজ কার বাণী? কার বাণী? ফরজ কার আইন? এই আল্লাহর আইনে, আল্লাহর কোরআনে নাই। আল্লাহর আইনে কিও বাংলাদেশের সংবিধানে আইনের কথা এখানে কইতেছি, কিন্তু আইনে নাই, তাইলে কাজ হইব নি? আমারে শেখ মুজিব কইয়া ডাকলে কাজ হইব নি? আমার কর্মই তো থাকতে হবে। বাবারে, এখন তারা বলেন যেটা আমাদের, এখন আমাদের মুর্শিদরা, এই বাচ্চু আইসি, এই অলি আল্লাহর দলেরা, হক্কানি দলেরা যে নামাজটা শিখায়, যে সলাটটা শিখায়, এইটা করার পরে আকাম থাকে না, কুকাম থাকে না, সিটারি থাকে না, বাটপারি থাকে না, লুচ্চামি থাকে না, দেহের নফসকে কিভাবে মারতে হয় সেটা শিখায়। তাইলে সেটা শিখানোর কথা কোরআনে আছে, সূরা মারিজের 23 নম্বর আয়াত। এই দাইমি সালাতের কথা বাচ্চু ওয়াইসিরা, ওলি আল্লাহর দলেরা, হক্কানি কামেল ওলিরা যেই সালাত শিখায়, এই সালাতের মধ্যে আপনার সিরাতুল মুস্তাকিম আর কইতে হইব না জীবনে। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তারা সকালে 4 বার কয়, জোহরে 6 বার, আসরে 6 বার, মাগরিবে 7 বার, এশায় 15 বার। আওয়াবিনের নামাজ, স্বাস্থ্যের নামাজ, গোসলের নামাজ, গোসলের নামাজ, বিয়ের নামাজ, ব্যাক নামাজ, জানাজার নামাজ, সব জায়গাতে কয় সিরাতুল মুস্তাকিম। সবচেয়ে আশ্চর্য লাগে, হাজার হাজার মুরিদ লইয়া, বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় মুফতি, হাজার হাজার মুরিদ লইয়া, অনেক বড় ফির কোটি কোটি মুরিদ লইয়া কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবা কথা ধরেন, এটা আরবিতে। এই আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা বাবা এই আরবিটা বাংলায় বুঝায় না, পার্সিতে কয় নামাজ, শুধু নামাজ নামাজ কয়। যদি আজকে থেকে শুধু যদি কোন সংযোগ স্থাপন করো, স্মরণ করো, সংযোগ স্থাপন করো, স্মরণ করো, তাহলে চিন্তার বীজ ব্রেনের মধ্যে ঢুকবে। কি রে, সংযোগ কোথায় স্থাপন করতাম, স্মরণ কারে করতাম, বীজ বুনবে কিনা? বাবা মুসলমান, মুসলমান এটা আরবি শব্দ। আজকে থেকে বাংলায় কোন মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ 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 মুরিদ, ভক্ত মুরিদ, ভক্ত মুরিদ। যে মুরিদ হয় নাই সে এখনো মুসলমান হয়। তাইলে মুরিদ পার্সি শব্দ, বাংলায় ভক্ত, আশেক পার্সি উর্দু ভাষা, আর মুসলমান আরবি শব্দ। এরা সব কিছু আমাদেরকে বুঝাইছে। এই দেশে বাবারে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানরা। কারা করছে? এখন খ্রিস্টানের 26 জন 100-200 বছর পর্যন্ত প্রিন্সিপাল ছিল। এখন তারা কি আমাদেরকে সুপথ শিখাবে না কুপথ শিখাবে? এই তারা এই দেশের মধ্যে এমন কৌশলে ধর্মটার ভিতরে বীজ দিয়া গেছে রে। এখন আমি তুমি মাথা ফাটাইয়া কইলেও আর কেউ বিশ্বাস করবে?
কেউ করবে না। বাবারে হজরত গৌসুল আজম বাবা ভান্ডারী, গোলামুর রহমান বাবা ভান্ডারী দেওবন্দ থেকে পাশ করে আসছে। পাশ করার পরে তার ভিতরে সুজ্ঞান উদয় হইল, সব ভুয়া, সব কি। এই জন্য সে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই। হজরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী দেওবন্দ থেকে পাশ করছে, সে একটা মাদ্রাসা করে নাই। তার যত খলিফা আছে, এই হায়দারি টঙ্গী, আমাদের দেশে দয়াল রাজাপুরী, আমার দাদা গুরু আব্দুল গনি হিয়াজুড়ি, আমির ভান্ডারী, কালা সোনা, যত খলিফা আছে সারা বাংলার জমিনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, শুধু হাই স্কুল করছে। কেন করছে? তারা ফইরা বুঝতে পারছে এটা ইহুদি নাসারার চক্রান্ত, আসল কোরআন শিখায় না। এজমাকে আসফিকা বিভিন্ন তালবাহানা শিখাইয়া, কিচ্ছা কাহিনী শিখাইয়া মানুষের হায়াতের জিন্দিগি শেষ করে দিতেছে। এই জন্য তারা আর এই দিকে গেছে না, কৌশল করে অলিয়াল্লাহ মুখী করে নিজের মুখী করে মানুষকে হেদায়েতের আলো দিয়ে গেছে। বলেন সুন্দর। এখন তাদের ধর্ম এখন হত্যা হচ্ছে বাবা তাদের আওলাদদের কাছে। তাদের আওলাদরা এই ধর্ম ব্যবসার মধ্যে যাইয়া এখন হাজার হাজার ভক্ত মুরিদ বিক্রি করে দিতেছে। এখন হাজার হাজার ভক্ত লইয়া ফিরে কয়, আশ্চর্য লাগে আমার কথা কোথায় ছিল, খুব আশ্চর্য লাগে। বাচ্চু আইসি যদি এখানে দাঁড়াইয়া যদি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ বাচ্চু আইসি যদি দাঁড়াইয়া কয় আমাকে সহজ সরল পথ দেখাও, এই কথা যদি বাচ্চু আইসি কয়, তাইলে বুঝতে হবে বাচ্চু আইসি এখনো সহজ সরল পথ পায়। নিজে কানা রইছে, নিজে কানা। তাইলে হাজার হাজার মুরিদ লইয়া ফিরে যদি কয় আমাকে সহজ সরল পথ দেখাও, তাইলে ফিরেও সহজ সরল পথ পায় নাই, ভক্ত পায় নাই। এই জন্য আল্লাহর নবী বলে গেছে, শেষ জামানায় এমন কিছু পীর হবে কোটি কোটি মুরিদ লইয়া জাহান্নামে যাইব। কই যাইব? তাইলে আল্লাহর নবী জানে 1400 বছর পরে বাংলাদেশের মধ্যে কিছু বন্ড পীরের আগমন হবে। তারা হাজার হাজার ভক্ত লইয়া আল্লাহর কাছে সহজ সরল পথ চাইব। তারা দান্তাবাজি করবে, দোকাবাজি করবে, তারা বইনের হক মারবে, বাইয়ের হক মারবে, মাজারের দান বাক্সা লইয়া মারামারি করবে। মহিষ গরু তাদের কাছে গেলে তারা সুন্দর করে বন্টন করবে না, বিরিয়ানির লগে তারা গোস্ত দিবে না। আল্লাহ জানে কি জানে না? নবী জানে কি জানে না? এই জন্য নবী কইয়া গেছে রে, এমন একটা যোগ আসবে আলেমরা ফিরেরা হাজার হাজার ভক্ত মুরিদ লইয়া জাহান নামে যাইব। এখন জাহান নামে যে যাচ্ছে প্রমাণ আছে কিনা নাই? আছে কিনা নাই? আমরা এ দেখতেছি, ফিরেও শান্তিতে নাই, ভক্তরাও শান্তিতে। বাবা খাজা বাবার আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি, এই যে হাইকোর্টের মাজারে খাজা বাবার কি জোরে বলেন কি? খাজা বাবা, যেই খাজা বাবা আনার সাগরের পানি লোটার ঢুকাইতে পারে, তার ফলারে বেলায়েতের অধিকারী বানাইতে পারে কি পারে না? তাইলে খাজা বাবা তো তার সন্তানরে নিজের কাছে রাখছে না, গোলামির জন্য তারে এই হাইকোর্টের জমিনে ফাটাই দিছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে ফাটাইছে, খেদমত করি আল্লাহ হওয়ার জন্য। কে ফাটাইছে? এখন যেই খাজা বাবা আনার সাগরের পানিটা লোটার মধ্যে ঢুকাই রে, সেই খাজা বাবা তার সন্তানকে কি বেলায়েতের অধিকারী বানাইতে পারে না? পারে কি পারে না? যেই খাজার নাম এখনো জপলে মরা মানুষ জিন্দা হয়, নিঃসন্তান মায় সন্তান পায়, সেই খাজাই বুঝি তার সন্তানরা আলোকিত করতে পারে না? তাইলে সেই কেন নিজামুদ্দিন আউলিয়ার খেদমতে ফাটাইল? তাইলে এখন তুমি কেমন ফিরইলা? তুমি কোন ফিরইলা? তোমার ফুত দুনিয়াতে এখন আকাম কুকাম করে, তুমি বেলায়েতের অধিকারী বানাইছ। ইয়ো বড় আশ্চর্য লাগে, ফিরে টাইটেল দিয়া যায় শেরে বাংলা। কি টাইটেল দিয়ে গেছে? শেরে বাংলা, বাঘ বাংলার। এখন বাপ মরি যাওয়ার পরে ফুতের আমলে ওই শেরে বাংলা চুরির দরা খাইয়া দরবার থেকে বাইর হয়। তাইলে অলির মুখের ফাতা কি হয়? শোনা হয় কি হয়?
অলির মুখের বাণী দ্বারা চোর আউলিয়া হয়, অলির মুখের বাণী দ্বারা খুনি আউলিয়া হয়, অলির মুখের বাণী দ্বারা বেশ্যা মহিলা আম্বিয়া হয়, মহিলা কামেল হইলে হয় আম্বিয়া, পুরুষ কামেল হইলে হয় আউলিয়া। তাইলে অলি বলি গেল শেরে বাংলা, এখন হইল চোরের বাংলা। অলি গিয়ে গিয়ে গেছে শেরে বাংলা। অলি মরার পরে ফুতের যুগে আইয়া কি হয়ে গেল? চোরের বাংলা। অলি কইয়া গেল বেলায়েতের অধিকারী, একমাত্র খেলাফত প্রাপ্ত। এখন অলি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে দলিলে আদিল্লায় মামলায় মকদ্দিমা দেখা যায় বইনের হক, বাইয়ের হক, 14 গোষ্ঠীর হক বক্তব্য বেশিয়ে লইছে। কিও এই জন্য আল্লাহ জানে, এই জন্য আল্লাহ সূরা ইনশাকের 84 নম্বর সূরার 19 নম্বর আয়াতে কয় তুমি ফির পাল্টাও। কি পাল্টাও? কি পাল্টাইতে কইছে? আল্লাহ জানে রে যেমন একটা যুগ আসবে, এই যুগে বক্তব্য ইচ্ছা ফিরে খাইব, ফিরের কোটি কোটি টাকা থাকবো, ফিরের কাছে নবীর আদর্শ থাকবে না, ফিরে রক্তীয় সন্তান লইয়া পাগল হইয়া যাইব, বক্ত সন্তানের খবর রাখবো না, ফির বন্ড হইব, দুনিয়া লুবি হইব। এই জন্য আল্লাহ কোরআনটা, এই কোরআনটা কি জন্য আসছে? কোন চাই? সত্য প্রকাশের জন্য। কি জন্য? জোরে বলেন কি জন্য? না তাবিজ বেচার জন্য, খতম করার জন্য, এটা দিয়ে ব্যবসা করার জন্য, এ ধর্ম ব্যবসা করার জন্য, এটা দিয়ে মানুষে মানুষে মারামারি লাগানোর জন্য না, না, না। এই কোরআনটা আল্লাহ দিছে, এটা থেকে মানুষ জানবে এটা খনি, এটা আলেমের খনি, এটা থেকে যত রিসার্চ করবে শুধু মানুষ জ্ঞান অর্জন করবে। জোরে বলেন সুন্দর। ওই হেতারা কয় সুবহানাল্লাহ, আমরা একটা বাসা বের করছি সুন্দর। কি বের করছি? তাইলে সবাই বলেন জোরে সুন্দর। তাইলে আল্লাহ জানে শেষ যুগে বন্ড ফিরে আসবে, আওলাদ ফিরেরা ধ্বংস করবে, তরিকত ধ্বংস করবে, ভণ্ডামি করে লুচ্ছামি করে নিজের সন্তানকে এসি গাড়ি, নিজের সন্তানকে আপনার আমেরিকা, লন্ডন, কানাডা বাড়ি করে দিবে আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআনে বলে গেছে, বলে দিছে 1400 বছর আগে যে শেষ যুগে মানুষ ঈমান হারা হবে। এই জন্য তাড়াতাড়ি যখন দেখবে